তো হ্যালো ভাইরা, কেমন আছো? আমি হলো সাহিল আর তোমরা দেখছো আহমদিয়া হরর। তোমরা কি পাতা আছে যে এটা চ্যানেলে যে আছে আমি হরর পডকাস্ট তোমরাকে শোনাছি। আর এই কাহিনীগুলা শুনে যদি তোমাকে ভালো লাগে তো ভিডিওটাকে একটা লাইক কে দিও, একটা কমেন্ট কে দিও, আর একটা শেয়ার কে দিও। তো আজকের কাহিনী আছে যে মেরাঠে এখানটা বাড়তে যে আছে দু বহিন ছিল, সীমা আর রিমা। দু বহিন ছিল। তো দু বহিন যে আছে ওরা কোনটি নকরি করতো। এ লেগে যে ওরা বিলকুলই গরিব ছিল, খাইতে পিনতে ছিল না, হুকুম কেউ ছিল না, কাঁয়ে বেড়া ওদের কাছে কেউ মানুষ ছিল না, না ওর ভাই ছিল না, কেউ ছিল, বাস ওরা দু বহিন ছিল। ওর বাপও এই দুনিয়া থেকে গুজরে গেছিল। এখন ওর একটা মা ছিল, তো ওর মা যে আছে এক দুসরা দুসরা উসরা বাড়তে জায়গা থালি বর্তন মাজতো, যে যেরকম হয়েছে না বড় মানুষেরা তুইছে কি কইছে যে আমির ইনসান ও তুইছে দায়ী কইছে ওকে, তুইছে কাম করে বেলে। তো ওরকমই যে আছে ওর মা দোসরা জায়গাতে কোহারির বা কোহারি কোহারি বাড়তে যাই করে কাম করতো। আর সীমা আর রিমা যে আছে এরা দুজনা একটা কোম্পানিতে আছে, নকরি করতো। এই হিসেবে যে আছে ওর গে গুজার বসর হচ্ছিল। তো সীমা আর রিমা যে আছে আহ লড়কি খুবসুরত ছিল, ভালো ছিল, সুন্দর ছিল। পড়িতে লিখতে তো পারেনি অত, বাস 9वीं 10वीं তক পড়েছে। এর থেকে বেশি যে আছে ওর গে এডুকেশন হয়নি। কারণ এটা কি, ওর গে বাড়িতে কেউ পড়ানে লিখানে वाला ছিল না, আমাদের সোর্স ছিল না। তো বাস যেখানটা পাইরেছে ওর মা এক দুসরার বাড়িতে কাম করে ওখান তক পড়ালছে। আর পড়িয়া বাদে যে আছে ছোট মোটো কোম্পানিতে ওরাকে নকরিতে লাগিয়ে দিয়েছে আর ওরা কাম করতে লেগেছে। তো এই হিসেবেই কাম করছিল আর থাকছিল। লেকিন সীমা আর রিমা যে ছিল এরা দুজনে যে আছে বড় খুবসুরত লড়কি ছিল। তো খুবসুরত মতলব বহুত খুবসুরত। তো ওরা যে আছে দোনো বহিন একসাথে যেত, লেকিন একটু সাই টাইপের ছিল ওরা দোনো বহিন। ওরকম বড়বোলা লাই, বড়বোলি লাই যে পরিস্থিতি জায়গায় বাস করতে লাগবে, ওরকম দাবাঙ্গাই ওরকম কোনো কিছু ওর ভিতরে ছিল না। হালাকি মেরাঠে সাহারি থাকছিল ওরা, জুগ্গিতে থাকছিল ঝোপড়পট্টিতে। লেকিন ওর পারওয়ারিশ যে ছিল বিলকুলই ওরা ওর নেচার বিলকুলই আলাদা ছিল। ওরকম একদম সাজ ধাজে একদম সাজিয়া ঢাইজা কুন্ডি যেত না, একদম সিম্পল যে আছে সিম্পল যে আছে একদম কুর্তিতে যেত, কুর্তি পিন্ধে, কুর্তি পাজামা পিন্ধে। আর এখনকারই ওরা যেত বড় একদম সিম্পলে থাকতো, না নো নো মেকআপ, নো কিছু, কিছুই নাই, একদম নর্মাল হয়ে যেত। কারণ নর্মালি পরিবার ছিল। তো এরকমই যেত ওর জিন্দগি এই হিসেবে কাটছিল। লেকিন ওরা দোনো বহিন যে আছে একসাথে কোম্পানি যেত আর একসাথে একটা কোম্পানিতে যাই করে কাম করতো। তো ডেইলি যে কোম্পানি যেত, তো ওর বাড়ি থেকে কোম্পানি লাগভাগ যে আছে টেম্পুতে যেত। টেম্পুতে লাগভাগ 15-20 মিনিটের ঘাটা ছিল টেম্পুতে। টেম্পুতে 15-20 মিনিটের ঘাটা ছিল, তো মনে করলাম কি 7-8 কিলোমিটার এরকমই হবে। তো এরকমই ফাসলা ছিল, অদ্দূর যাচ্ছিল ওরা। তো যে আছে কাভি কাভি টেম্পো না পেতো, তো এখানে একটু রুট এটা আলাগ ছিল। ঠিক আছে, ওই রুটটা যে আছে ওই রুটটাতে মানুষ একটু কম আসা যাওয়া করতো। তো কোম্পানিটা ছিল, কোম্পানিটা একটা সাইডে ছিল, তো ওই রুটটাতে যে আছে মানুষ কেউ ওরকম আসা যাওয়া করতো না। এরা দোনো বহিনী একসাথে লেগে আসতো আর যেত, কাভি কাভি টেম্পু পাইতো না। তো পাইতো না, তো ওরা যে আছে মাজবুরান হেঁটে আসা যাওয়া করতো। তো এই হেঁটে আসা যাওয়া যে করতো, তো এরই বিচে যে আছে দু চারখানটা বাড়ি ছিল, বাকি যে আছে পুরা ফাঁট এলাকা ছিল, মানুষ টানুষ থাকছিল না, বাস হাইওয়ে রোড ছিল। লেকিন পুরা খালি এলাকা ছিল। তো লগভগ ওরা ওই কোম্পানিটাতে লগভগ ওরা কোম্পানিটাতে 5 সাল থেকে যে আছে দোনো বহিন নকরি করতো। লেকিন ওরা যে আছে কাভি ভি কি হয়েছে কোনো ভি মানুষ ওরকম ভেটেনি ওর সাথে যে ওরা খুবসুরত ছিল, তো ওরাকে কেউ পছন্দ করতো, কেউ প্রপোজ করছিল, কেউ লাইন মারার কোশিশ করছিল, এরকম টাইপের যে আছে ওর সাথে বেহুদগি কাভি ভি যে আছে হয়নি। লেকিন বিতা কুছ দিন থেকে যে আছে, কিছুদিন থেকে একটা লড়কা যে আছে, দুটা লড়কা দুটা লড়কা যে আছে ওরাকে রেগুলার যে আছে ফলো করতো। ওরা যেদিন অটো পেতো না, টেম্পো পেতো না, তো ওরা হেঁটে আসতো না, তো হেঁটে যে আসতো। তো
ওনাকে দুটা লড়কা মিলে আর দোনো বহিনকে ফলো করতো আর বাত করবে কোশিশ করতো, প্রপোজ করবে, মতলব বুঝতে পারছো। তো ওরা যে আছে কোশিশ করতো, लेकिन এরা যে আছে এরা এরকম নেচারের লড়কি ছিল না, তো এরা বাস সাবধানের সাথ যেত, সাবধানের সাথ বাড়ি চলে আসতো। হালাকি ওরা বাত করবে বহুত কোশিশ করছিল, লেকিন এরা যে আছে ওরাকে জায়গা দিত না। যাইতো আর কামে আর কাম থেকে চলে আসতো। লেকিন একদিন যে আছে সীমা যে আছে, সীমা একটু আগে পিছে হয়ে গেছে, একটু রিমা যে আছে একটু পিছে বাড়াচ্ছে আর সীমা যে আছে একটু আগে বাড়াচ্ছে কোম্পানিতে। तो लगभग करके 10-20 मीटर डिफरेंस है मतलब আসা যাওয়াতে 10-15 মিটার যে আছে এরা আগে পেয়ে চলছিল, বাকি তো রোজই 100 যেত, लेकिन 10-15 মিটার আগে পেয়ে চলছিল। কি কোম্পানি থেকে বাড়িয়ে বাদে কেউ একটু আগে আছে কেউ একটু পিছে আছে। তার মধ্যে যাচ্ছে একটা লড়কা এসে গেলে ওকে ডাইরেক্ট একদম প্রপোজ করে দিলে যে আমি তোকে পছন্দ করছি, আমি তোকে লাইক করছি আর আমি তোকে বিয়ে করতে চাচ্ছি। তো সীমা যে কইছে যে দেখ আমি এরকম লড়কি লই, আর হালাকি বিহা যে আছে বিহার ফয়সলা আমি কে তাই करने वाला, আর মা যখন আগে দুনিয়াতে লিখছে, তো ওই যে আছে আর ফয়সলা করবে যে আর মা আর কোনটা বিয়ে দিবে। তো আমি তো এটা কথা কইতে পারবো না, लेकिन হারকে বাড়ি জায়গায় তুই আর মার সাথে বাত করতে পারিস, তো আমি হ্যাঁ কইতে পারি। তো লড়কাটা যে আছে কাফি গিড় গিড়াইতে লাগলো যে আমি তোকে লাইক করছি, আগে নীंद আসে না, ফালনা ঢিকানা। বহুত মতলব এরকম করতে লাগলো। তো আছে যে সীমা যে আছে ও হ্যাঁ ভেবে দিলে, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, लेकिन রিমা কে যে আছে পাতা ছিল না গেছি। ওহে বাদে ওকে একটা কোনো চিজ গিফট দিলে, ওকে একটা রিং দিলে। তো ওই রিংটা যে ও मतलब পিন্ধালে পিন্ধে গেলে ও ছিল। लेकिन तब तक যে আছে রিমা ওদিক থেকে আইলো, तब तक যে আছে লড়কা ওখান থেকে হইটা একে বাস রিংটা দিলে যে হইটা। তো রিং যে আছে রিংটা রিমা যে আছে সীমা যে আছে রিংটা পিন্ধে গেলে একটু দূর গেল, যে বাদে সীমা যে আছে কইছে যে আমি আসছি। তো রিমা কইছে যে কেনে কোনঠে চল আমরা যাই সাথে। তো সীমা কইছে না তোর যাবার জরুরত নেই, আমি বাস আসছি, আমার কাম আছে এদিকে, বাস 2 মিনিট রুক আমি আসছি। এটা কহে বাদে সীমা যখন থেকে গেল, গেল তো যে আছে अचानक ওখান থেকে ও গায়েবই হয়ে গেল। রিমা लगभग মানে 1 ঘন্টা ইন্তজার করলে, लेकिन সীমার আতা পাতা ছিল না। রিমা যে আছে এদিক ওদিক জায়গাটা দেখলে তাও, এক দুটা মানুষকে কহিলে তাও যে কোন কোন কথা আর বহিনী এনেছিল, लेकिन अचानक যে আছে কোনটা ছিল আলো জানতে পারি না। তো যেটা মানুষ হওয়ার সাথে সাথে ওর খোঁজ করলে ঢুঁড়লে আর ওকে পাইলে না। তো রিমা যে আছে উম, বড় একদম মায়ুস হলো যে আর বহিন গেল তো গেল কোনটা। তো এটা যে আছে ও একলাই বাড়ি যেতে লাগলো, বাড়ি পৌঁছালো। ওরা কাহানি যে আছে ওর মাকে কইলে, ওর মা কাঁদতে লাগলো, পরেশান হলো, যার আগে পিছে তো আর কেহ নাই, তোরা দু বহিন আর আমি একটা, আর ওপর থেকে তোর বহিন আজ গায়েব হয়ে গেলো, পাতা নাই কি হইলো ওর সাথে, কোনো জঙ্গলি জানোয়ারে হামলা করলে या फिर কি হইলো কিছু বুঝতে পারা যায় না। তো যে আছে পুরা রাত ওরা বেচैन থাকলো, बिल्कुल ही समझ आ रहा और आगे। तो सीमा যে আছে लगभग ভোর होने वाला ছিল, সীমা এসে গেলে দরওয়াজা নক করছে, খটখটেছে। তো রাইতে लगभग ভোর होने वाला ছিল, সবাই জাগনে वाला ছিল। তো রিমা যে আছে খাটাক করে উঠলে, উঠে গেলে দরওয়াজা খুললে দেখছো তো করে সীমা খাড়া আছে। তো সীমাকে সওয়াল করতে লাগলো, কেনে তুই কুন্ঠে গেলছিলি, তোকে এত এত জায়গা ঢুঁড়ে বেড়ানো, মায়ের দিকে পরেশান আছে আমি পরেশান আছি, তুই গেলছিলি কুন্ঠে, তুই আগে বাতা তুই গেলছিলি কুন্ঠে। তো সীমা কইছে যে ওগুলো চিজ তোর খোঁজ খবর করবার জরুরত নেই, আগে যে দেখুন আমি খাইস্তা আছি আমি শুধবো। তো এটা যে আছে সীমা যে আছে বাত কেটে গেলে রুমে চলে আলো। তো ওর মাও আইলো, और माँ ওকে बहुत सवाल করলে पर ও কোনো বিচির জবাব দিলে না। এবারে রিমা কইছে যে চল ঠিক আছে, তুই আরাম করলে আধ ঘন্টা আরাম করে আধ ঘন্টা বাদে তুই আজ কোম্পানি চল কামে, আমি তোর সাথে যাবো। তো সীমা কইছে না আজ থেকে আমি তোর সাথে যাবো না, আমি যাবো তো আমি একলাই যাবো। তো রিমা কইছে যে কেনে আজ তাক তো এগুলা কথা কইসনি, এত বচপন থেকে এত বড় হইনু, আজ তাক থেকে এরকম কথা কইসনি, আর আজ তুই এমন কথা কইছিস নাকি যাহার দিলে চোট পৌঁছাচ্ছিস। আর হারকে আগে পিছে আর তো কেউ নাই, বাস তুই একটা, আর একটা আমি আর একটা হার মা, আর কেউ নাই। আর কে দুনিয়াতে আর কেউ নাই, আপনার নিজের পহনেওয়ালার কেউ নাই। लेकिन তুই হাঁকিয়ে কিনারে কথা কইছিস একদিন তাক আজ তুই
পুরা রাত গায়েব থাকলি আর আইসা বাদে তুই কি এরকম কথা কইছিস? কি কারণ? তো কইতে হবে কি কথা? তুই কাকে মতলব কি কইতে চাচ্ছিস? সীমা কইলে যে আমি তোকে কিচ্ছু কহবো না, তুই আপনার নিজের কাম কর। আর হাঁকে যে আছে হার হিসেবে ছেড়ে দে, আমি যা পারবো लाइफ में हर जिंदगी में हम करूँ। और माँ उसी ने बड़ा परेशान है। लेकिन ওর মাকে লাগছিল যে কাহি না কাহি কিছু গলত হয়েছে, সীমার সাথে গলত হয়েছে। আর রিমা যে আছে কুয়েটে, ও আপনার ডিউটি চালাবে। लेकिन ওর মা দিনমান বাড়তে সীমার বর্তাও দেখে করে কিছু আলাগ লাগলো। সীমা যে আছে ফের 1 ঘন্টা বাদ ফের বাড়ি থেকে বাড়ি আলো, ফের সাঞ্জে ডাইরেক্ট এলো। তো এগুলা দেখে করে যে আছে ওর মাও বিলকুল परेशान হয়ে গেছিল। আর কাহি না কাহি ওর মাকে পাতা লেগে গেছিল কি কোনো ভি গলত চিজের ছায়াতে পড়ে গেছে, কোনো ভূত প্রেতের ছায়াতে পড়ে গেছে। শায়দ এ লেগে এরকম করছে, শায়দ ওরকম কেউ আছে যে একে ভোলাবার কোশিশ করছে, একে এর পিছে যে আছে পড়ে আছে, এরপর হাবি হেবার কোশিশ করছে, या फिर হাবি হয়ে গেছে। ওর মা যে আছে বুড়া ইনসান ছিল, তো ওকে বহুত চিজ যে আছে তজুরবা ছিল, এগুলো চিজ ও ভাই পেলেছিল পহলে। তো আখির করে তো করে কি কিছু সমাজ আসছে না। রিমা ফের সন্ধ্যাবেলা বাড়ি এলো, বহিন ওর বহিনকে সাদা কথা কইলে, ওর বহিনও বড় পরেশান হলো। তো দোসরা দিন যে আছে এটাকে পুরা ডাউট হলো যে কোনো শয়তানের ছায়াতে আছে, কোনো চিজ এরপর হাবি আছে, এ লেগে এরকম বর্তাও হচ্ছে। তো রিমা কইলে যে ওর মাকে যে এরকম এরকম কথা গে মা, এক জায়গাতে একটা ওঝা আছে, আহ, তো আমি শুনেছি যে ওর ঘরের উপরে কোনো भी শয়তান या কোনো भी चीज যদি হাবি থাকে, তো ও এসে গেলে যাচ্ছে ঝাড় ফুঁক করছে, তো ও বিলকুল নর্মাল ইচ্ছে, ভালো ইচ্ছে, ঠিক আছে। তো এগুলা কথা শুনলে ওর মা কইলে যে হাঁকো ডাউট লাগছে যে শায়দ ইয়ার সুতে যে আছে এরকম কোনো চিজ হয়েছে। তো রিমা কইলে যে ঠিক আছে আমি ওকে ডাকছি। আর রিমা যে আছে ওই ওর একটা দোস্ত ছিল, ওর দোস্তের কাছ থেকেই পাতা লেগেছিল যে ফালনা জাতে একটা ওঝা আছে। তো ওই ওঝাটাকে ফোন করলে, সীমা ওর দোস্তকে ফোন করলে, রিমা রিমা ওর দোস্তকে ফোন করলে, তো রিমা যে আছে ওঝাটার ওঝাটার নম্বর দিলে, ফের ওঝাটার সাথে যে আছে রিমার ডাইরেক্ট বাত করে বাদে ওকে কইলে যে ফালনা জাত আমাকে বাড়ি আছে এনা। ওঝাটা ওকে বাড়ি এসে কি ও বুঝাইলে যে হ্যাঁ, তোর বেটির উপরে কোনো শয়তান হাবি আছে। তো ওর মা কইছে যে কি করতে হবে, কোন হিসেবে কি করবো যে আমার বেটি ফের কইলকে ঠিক নিয়ে যাবে, আর কোন হিসেবে কি করবো যে আমার বেটি কইলকে যা আছে বর্তাও করতে লাগবে। আমরা কাফি কদিন থেকে পরেশান আছি, এরকম এরকম কথা কইছে, কখন চলিচ্ছে কখন চলে আসছে কিছু সমাজে আসে না। তো ওঝাটা যে কইছে তোর বেটি এখন আছে কোনটা, তো রিমার মা কইছে, সীমার মা, যে হার বেটি এখন কোনটা আছে আমাকে পাতা নাই, লেকিন ও কभी भी এ বাড়ি আসতে হয়। বলছে ঠিক আছে, তুই ওকে কোন রকম করে যদি চলেও আসে, আমি ঘরে সামনে আছি যেখানে ও থাকছে, আগে বাস 1 মিনিটের সময় চাই, ও যদি আসে কোনো भी টাইমে, তো বাস যে আছে ওকে কোনো চিজ আর বাহানাতে ওকে বাইরে রুখবে যে আছে কোশিশ করিস, বাকি আমি যা করবে আমি ভিতরে করছি। দেখে যে আছে ওঝাটা যে আছে সীমার ঘরে সন্ধ্যা হলো, সীমার যেটা রুম ছিল ওই রুমটাতে জায়গা ও সন্ধ্যা হলো, যে ও কিছু মতলব কোন রকম ঝাড় ফুঁক করতো, এলাকা সন্ধ্যা হলো। আর এরা দোনো মা বেটি যে আছে ঘরের বাইরে ছিল, বাইরে দেখছিল যে সীমা কাহি চলে না আসে। আর ওঝা যা করছিল ওর কারিক্রমে, ওর যা ও ঝাড় ফুঁক করছিল ওগুলো চিয়ে যা আছে ওর কোনো ই না হয়, বাধা না ডালে, এলাকা আর রয়েছিল। তো যে আছে ওঝা ফাইনালি যা আছে সব ঝাড় ফুঁক করে আহ, নিম্বু মির্চি পাতা নাই কি কি এগুলো চিজ সব লটকে টটকে ও কইলে যে ঠিক আছে হয়ে গেল কাম। সীমা যখন শুধবে, সীমা যখন শুধবে, তো ও যখন শুতে থাকবে গাঢ়া নিন্দে থাকবে, তো তোরা একটা চিজ করিস যে এটার জন্য একটা পাউডার, একটা পাউডার দিলে ধল মতো, এই পাউডারটা যা আছে ওর মাথায় লাগিয়ে দিস। আর মাথায় লাগিয়ে বাদে একটা শিশি দিলে থাক, বলছে ওই শিশিটা মাথায় পাউডারটা লাগিয়ে দিবি, লাগিয়ে দিয়ে বাদে মাথায় শিশিটা যা আছে কিনা এখানে চাইপে বেশি লয় বাস 1 মিনিট ধরে থাকিস। তো সীমা আইলো, সন্ধ্যাবেলা ফের বাড়ি ছিল, বাড়ি আইসে বাদে আহ, ও শুতলো, খানা পিনা খাই দিলে সব নর্মালি ছিল, লেকিন ও কথা শুনছিল না।
তো যা মনে লাগছিল তা করছিল। ঠিক আছে? তো আসে যে আছে বাড়ি এসে গেলে ও শুতলো। তোর মা যখনই দেখলে যে হ্যাঁ, ও গাঢ়া নিন্দে চলে গেছে রাইতে। গাঢ়া রাইতে গেছে, গাঢ়া নিন্দে সীমা চলে গেছে। তোমার মা লক্ষ্য গেল যে একেরে যেটা পাউডার ওই ওঝাটা দিয়েছিল, ওই পাউডারটা যা আছে ওর মাথায় একটু মেরে ঘষলে তাকে যে ওকে মতলব महसूस না হয় যে ওর সাথে কেউ কোন চিজ ওকে ওর গতরে টাচ করছে, ছুঁইছে। কোনরকম ওকে ওকে যা আছে এহসাস না হয়। হালকা হাতে যা আছে কিংবা রগড়ে দিলে। রগড়া বাদে যা আছে যেটা বোতল দিয়েছিল বোতলটাকে মেরে চাইপায় ঢেলে দিলে। চাইপায় যাহা ধরলে তো সীমা যা আছে ওর চোখ খুলে দিলে। চোখ খুলে দিয়ে ও ছিটপিট করতে লাগলো পুরা। ছিটপিট যে করতে লাগলো, এরকম করতে, করতে যা আছে সীমা अचानक फिर बेहोश है। बेहोश आलो तो ওই বোতলটার পিঠে যে ফিরে যাচ্ছে ওর মাটা ওর কপাল থেকে বাইর করে বাদে লাগিয়ে দিলে। লাগিয়ে দিলে তো সীমা বিলকুল বেহুশ। তার বাদে लगभग ওকে ওই শিশিটাকে যা আছে ও ছেড়ে দিলে ও যেটা করেছিল যে আমি যখন আসবো ফের খাই তো এই শিশিটা ফের হার হাওয়ালে করে দিস, আগে দিয়ে দিস। আর যা করতে হবে আমি করে দেবো কারিগর। তো সীমা যা আছে लगभग ভোর तक বেহুশ থাকলো। বেহুশ থেকে বাদে ভোরে ওকে হেলে, হেলে হুঁশ এলো। তো ওর মা বড়া খুশ হলো। ওর বহিনও রিমা যা আছে ও বড়া খুশ হলো যে যাইক যা হইলো তা হইলো। তখন আর বহিন ফের वापस চলিছে। ওর বেটে ওর মা কয় যে আর বেটি ফের এখন वापस চলিছে। ও যে হুঁশ এলো তো পুরা একদম উইকনেস লাগছিল ওকে সীমাকে। পুরা গতরে লাগছিল কতদিন থেকে বিমারে পড়া আছে। जबकि ও কাইল তা খুব ভালো ছিল। লেকিন ওর ওপরে যে শয়তান হাবি ছিল ওই লেগে কিছু বুঝতে পারছিল না ও। তো পুরা একদম ও খাড়া হইতে পারছিল না ওরকম হালাতে হয়েছিল। তো পূজা আছে সীমা যে আছে ওর বহিনের গলা ধরে ওর মার গলা ধরে খুব জোরে জোরে কাঁদতে লাগলো। তখন ওর মা পুছ করলে যে বেটা তুই যাচ্ছিলি কোনটা, তোর সাথে কি হয়েছিল আগে খা। তো সারা খাবার কইলে যে আমি একদিন কোম্পানি থেকে আসছিলাম। আর বহিন রিমা একটু পিছে ছিল আমি একটু আগে ছিল। একটা লড়কা আইলো আমাকে একটা রিং দিলে আমাকে কইলে যে আমি তোকে বহুত প্যার করছি, আমি তোর সাথে বিয়ে করতে চাচ্ছি। আমাকে বহাকাইলে আমি আমার রিংটা পিনলো, পিন্ধে বাড়ি যা আছে আর মাথায় এমন হে ফিরলো যে আমাকে সমাজ এলো না যে কোনটা আমার বহিন, আমি কোনঠে যাচ্ছি না কোনঠে যেতে হবে। আমি বিলকুল এবার বাসে হয়ে গেছিল। আমি রাইতে যখন আমি দিনে যখনই যেতাম আমি একটা জঙ্গলে যেতাম। এর সামনে যেটা জঙ্গল আছে ওই জঙ্গলে যেতাম। আর আমি আজ तक ওই জায়গাতে কभी भी যাইনি। আর ওই জায়গাতে যেতাম আর ওখানে একটা আলিশান করে বাড়ি বানা আছে। ওখানে যাই করে আমি ওর সাথে টাইম বিতাইতাম। আমি বিলকুলই পুরা ওর বসে ছিল। তাকে লাগছিল যে তোরা সহি কথা কইছ, আমি তোর এই কথা সব বুঝতে পারছি না। লেকিন আমি যে আছে ওর কাছ থেকে ছুটকারা হইতে পারছি না। এটা কয়ে গেলে যে আছে সীমা বহুত জোরে জোরে কাঁদতে লাগলো। আর ওর বহিনও কাঁদতে লাগলো সাথে সাথে ওর মাও কাঁদতে লাগলো। तब तक ही যে আছে ওঝাটা ছিল। ওঝাটা এসে কেরা ও কইলে চল ঠিক আছে। শয়তান যে আছে হাবি ছিল এর উপরে তো ই এখন হইটে গেছে এর কাছ থেকে। আর একটু দেখে রেখ কর একটু উইকনেস আছে একটু। খানা পিনা ভালো করে খাওয়া এই ফের ভাই পইলকে ঠিক আছে নরমাল হয়ে যাবে। হয়ে যা আছে ওঝাটা সিসিটা নিলে সিসিটা लेके ওখান থেকে চলে আলো। তো এই কাহিনীটা তোমাকে কেমন লাগলো কমেন্টে করে দিও, একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও। मिलती बहुत जल्दी दूसरा वीडियो ते बाय।